হঠাৎ আজকে সেটা নিউজ মিডিয়াতে পাবলিকলি রাজনা হালদার বললো কেন? যাওয়া বললো রাজনা হালদারের অবস্থাটা হয়ে গেছে এরকম, সকাল বিকেল রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে তার বাড়িতে সব মিডিয়া হাউস যাচ্ছে, ম্যাডাম আপনি একটা বাইট দিন, এক্স্যাক্টলি কি হয়েছে, তাই না? প্রান্তিককে বিভিন্ন জুনিয়ররা ফোন করে সেটা বলে যে বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করতো। খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম দাদারা এখনো লুকিয়ে আছে। একটা ভিডিও নিয়ে চলে এসেছি বক্স রেজে। রিসেন্টলি রাজনা হালদারকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, নিউজ মিডিয়া চারিদিকে হইচই পড়ে গেছে যে রাজনা হালদার নিজে থেকেই কোন একটা চ্যানেলের স্টুডিওতে গেছে, গিয়ে সেখানে বলেছে যে তার এআই নোট করা পিকচার দলেরই লোকেরা ছড়িয়েছে। তো ব্যাস, সেই ইন্টারভিউটা যেই না টেলিকাস্ট হলো, তারপর দেখা গেল পশ্চিমবঙ্গের যত মিডিয়া হাউস আছে সবাই রাজনা হালদারের পেছনে দৌড়াচ্ছে যে রাজনা হালদারের একটা বাইট নিতে হবে। মানে পশ্চিমবঙ্গের নাম করা বড় বড় মিডিয়া হাউস দৌড়াচ্ছে, ইউটিউব চ্যানেলও রয়েছে, বেশ কিছু নিউজ চ্যানেল আছে। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এই মুহূর্তে নিউজ মিডিয়া আর কাউকে পাচ্ছে না বা আর কোনো খবর পাচ্ছে না যেটা নিয়ে কভারেজ করবে, বা ওই বলে না হটকেকের মতো একদম সেল হয়ে যাবে সেরকম। রাজনা হালদার কেন এটা করলো বা কেন এটা বললো না, জাস্ট ফর মনোজিৎ মিস্ত্রি কাণ্ডটা ঘটেছিল কসবা ল কলেজে, যে ইনসিডেন্টটা হলো 25শে জুন মোস্ট প্রবাবলি, তারপর সেটা পাবলিকলি জানতে পারা গেল 27শে জুন রথের দিন। তারপর এই ইন্টারভিউটা টেলিকাস্ট হলো। অতএব ঘটনাটা ঘটলো কিন্তু মনোজিৎ মিশ্রকে দিয়ে, কিন্তু তারপর সেই খবরটা থেকে ডিস্ট্রাক্ট হয়ে চলে গেছে দলের লোকেরা এআই নোটপিক দলের মধ্যেই ছড়ায়। কখনো একটু খেয়াল করে দেখবেন, যখন কালিয়াগঞ্জ বা এই যে উপনির্বাচনের পর যে তামান্না বলে মেয়েটি মারা গেল, তারপর কিন্তু হঠাৎ করেই জানা গেল 25শে জুন ঘটে যাওয়া ঘটনাটার 27শে জুনে গিয়ে, মানে 3 দিন কিন্তু হচ্ছে না। সিমিলার 27শে জুনের পর যখন পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করলো, একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন চলছে, ঠিক সেই সময় রাজনা হালদার কবে কোন ঘটনা ঘটেছিল সেটা এতদিনের ফ্ল্যাশব্যাক থেকে এনে তুলে এনে বোমটা ছাড়লো। মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোন একটা ইনসিডেন্ট ঘটছে, তারপর আরেকটা ইনসিডেন্ট আসছে, আগেরটা কিন্তু ধামাচাপা পড়ছে। আমার কাছে কথা হচ্ছে, আমি আজকে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে এখন তিনি অন্য দল করেন, গেরুয়া শিবিরে আছেন রুদ্রনীল ঘোষ, যিনি টেলিভিশনের সাথে যুক্ত, আমি ধরে নিলাম একজন অভিনেতা। সেই অভিনেতা, কোন একজন অভিনেতা তো রুলিং পার্টি বা অপোজিশনে থাকতেই পারে, সেরকম একজন অভিনেতা রুদ্রনীল ঘোষ, তিনি বলেছেন যে তার এগেনস্টে রাজনা হালদার নাকি 2 বছর আগে একটা কেস করেছিল যেটা গ্রান্টেড হয়নি কোর্টে।